এখানেই তো ছিলেন উর্মি, এখন তো আর দেখতে পাচ্ছি না। ওহ ও, এই ভয়টাই পাচ্ছিলাম। এবার কোথায় খুঁজবো ওনাকে? অদ্ভুতভাবে মনটা কু ডাকছে। ওনার কোনো বিপদ হলো না তো? এই জিনিসকে তো এখানে রাখা যাবে না। দেখে মনে হচ্ছে বড়লোক ঘরের বেটি আছে। পুলিশ কিন্তু এখানেও ঢু মারবে। তাহলে কি করবো মাসি? এই জিনিস অনেক দামে বিক্রি করা হবে। গুড্ডু, আজ রাতেই ওকে কিন্তু পাচার করবে। আজ রাতে কিন্তু সরাতে হবে, বুঝেছিস? জি মাসি। যা এক্ষুনি। আরে উর্মিকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, ফোনটাও সুইচ অফ বলছে। কি করে খুঁজবো এবার আমি ওকে? আরে কোথায় বা খুঁজবো? এই দাদা, বলছি এখানে একটা মেয়েকে দেখেছেন? দাদা, এখানে একটা মেয়েকে দেখেছেন? আরে একটু আগে ঘোরাফেরা করছিল, দেখুন এখন আর দেখতে পাচ্ছি না। কেমন দেখতে? ছবি আছে কিছু? হ্যাঁ, ছবি না, ছবি তো নেই। তবে তবে একটু পাগলি হয়েছে, সুন্দর দেখতে। দেখেছেন আপনি? আপনার গার্লফ্রেন্ড, তাই না? প্রেমিকের চোখে সব প্রেমিকাই পাগলি লাগে। রাগারাগি করে চলে গেছে, তাই তো? একটু এগিয়ে দেখুন, পেয়ে যাবেন। টাকা নেই, পয়সা নেই, গেলেন কোথায় উনি? ওনাকে আমার ছেড়ে যাওয়াটাই ভুল হয়েছে। কেন যে ওনাকে ছেড়ে আমি গেলাম? এখন আমি কি করি? বলো মাসি। এই শোন, তোরা এই মেয়েটার সাথে যাবি, বুঝতে পেরেছিস? ওকে মাঝখানে বসিয়ে তোরা দুপাশে দুজন বসবি, হাত শক্ত করে ধরে থাকবি যাতে পালিয়ে না যায়। আমাদের দুজনকে যেতে হবে মাসি। হ্যাঁ, গুড্ডু একা গেলে লোকে সন্দেহ করবে। আহারে, এমন ফুটফুটে মেয়েটাকে। আমার সামনে এরকম দরদ দেখে কথা বলবি না, বুঝতে পেরেছিস? হায় আল্লাহ, একবার পাচার হয়ে গেলে এই ছোট্ট মেয়েটার জীবন একেবারে শেষ হয়ে যাবে। এই মেয়েটাকে তুমি বাঁচাও, তুমি বাঁচাও আল্লাহ। আরে আমার তো মাথাটাই কাজ করছে না। উর্মি যেখানে সেখানে ঝামেলা তো হবেই। আমি শিওর উনি কোনো সমস্যায় পড়েছেন, কিন্তু এই বিপদ থেকে ওনাকে আমি উদ্ধার করব কি করে? বাবু, 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 যে দিদি আমার জন্য টাকা দিল, আপনি ওনার সাথে ছিলেন না বাবু? হ্যাঁ হ্যাঁ, আমি ছিলাম, কিন্তু উনি কোথায়? কি হয়েছে ওনার? আপনি এরকম হাঁপাচ্ছেন কেন? ওই দিদিকে খারাপ লোকেরা ধরে নিয়ে গেছে বাবু। আমার পাশ দিয়ে বাইকে করে বেরিয়ে গেল। আমি চিনি ওদের, আমি জানি কোথায় নিয়ে যেতে পারে দিদিকে। আমি তো পুলিশের কাছে ছুটে যাচ্ছিলাম। দিদিকে বাঁচান বাবু। কিন্তু ওরা কারা? অনেক ধন্যবাদ আপনাকে, আপনার ঋণ আমি কোনোদিন ভুলবো না। আপনার কোনো ভয় নেই উর্মি, আমি আসছি। পেছনে গলিতে গাড়ি দাঁড় করানো আছে, এক্ষুনি এই দরজা দিয়ে চলো।
যোগী বাবু, উর্মি, উর্মি চোখ খুলুন, উর্মি, উর্মি চোখ খুলুন। উর্মি, উর্মি চোখ খুলুন, উর্মি। বসুন এখানে, এখানে বসুন, বসুন। এই, মেয়েটাকে এখানে রেখে হট। তাহলে তুই এখান থেকে যাবি না? হ্যাঁ, উর্মি, তোমরা কি করলি? তুই কুট্টুকে মারলি? হ্যাঁ মারলাম। ভালো থাকুক ওরা, আমাকেও তো একদিন এইরকম ভাবেই তুলে আনা হয়েছিল। শুধু ওই ছেলেটার মতো আমার কোনো প্রেমিক ছিল না। কেন ওর ইচ্ছের বিরুদ্ধে আমি ওকে বিয়ে দিলাম? কোথায় গেল মেয়েটা? আমি তো আগেই বলেছিলাম বর্দি, ওকে জোর করো না, কিন্তু তোমরা কেউ আমার কোনো কথা শোনোনি। কোলে পিঠে তো আমি ওকে মানুষ করেছি, আমি ওর পালসটা বুঝি। কি জানি মেয়েটা এখন কেমন আছে, কি অবস্থায় আছে। আমি তো কোনো দিশা পাচ্ছি না, কোথায় খুঁজবো এখন দিদি ভাইকে? এই যে উর্মি,
তুমি ওকে কোলে করে নিয়ে এসেছো কেন? কি হয়েছে ওর? কি হয়েছে? কোথায় গিয়েছিলি তুই? কোথায় গিয়েছিলি তুই? কেন গিয়েছিলি? কোথায় গিয়েছিলি বল? আজকে সপ্তাহে বাবু না থাকলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত, অনেক বড় ক্ষতি হয়ে যেত। ক্ষতি? কি ক্ষতি বলছে ও? সত্যকেও কি ক্ষতির কথা বলছে আমাকে বলো না। ওনাকে নিয়ে গিয়ে শুইয়ে দিন, ওনার শরীরটা দুর্বল আছে। তার আগে তুমি বলো না সত্যকে, কেন বললে ওর বিপদ হয়েছে? তো কি হয়েছিল? উনি অজ্ঞান হয়ে গেছিলেন, কোনো ক্লোরোফর্ম জাতীয় চেতনানাশক ওনাকে শোকানো হয়েছিল। ক্লোরোফর্ম? কি বলছো সাত্তকী? কাজল, ওকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ দিদি, শুয়ে দাও ওকে। দেখুন, আপনারা আমার গুরুজন, আপনাদেরকে কঠিন কথা বলা আমার ইখতিয়ারের মধ্যে পড়ে না, কিন্তু আজ আবারও বলতে বাধ্য হচ্ছি, কেমন অভিভাবক আপনারা? মেয়েটা বাড়ি থেকে পালিয়ে গেল আর আপনারা জানতেও পারলেন না। আর আপনারা কেমন ভাবে বড় করেছেন ওকে? বাস্তব পৃথিবী সম্বন্ধে তো কোনো ধারণা নেই ওর। সামান্য কটা টাকা সম্বল করেও বাড়ি থেকে বেরিয়ে পড়লো, আবার সেই টাকাটা গিয়ে ভিখারিকে দানও করে দিল। কোথায় গিয়ে পড়েছিল জানেন? দুজন দালাল ওকে তুলে নিয়ে গিয়ে রেড লাইট এরিয়ায় ফেলেছিল। ভাগ্যিস আমি সময় মতো পৌঁছেছিলাম, তা না হলে তো এতক্ষণ আপনাদের মেয়েকে ওরা। এক মিনিট। উর্মি যখনই কোনো বিপদে পড়ে তুমি তাকে বাঁচাও, তার জন্য আমরা সবাই কৃতজ্ঞ। কিন্তু তুমি সব জায়গায় কি করে পৌঁছে যাও বলো তো? দেখুন, বাড়ির মেয়ে বিপদে পড়লে তাকে বিপদ থেকে উদ্ধার করা তো বাড়ির লোকেরই দায়িত্ব, তাই না? কিন্তু বাড়ির লোকেরা, বিশেষ করে আপনার মতো প্রোটেক্টিভ কাকিমা যখন সেই কাজে ব্যর্থ হয়, তখন তো বাধ্য হয়েই বাইরের লোককে দায়িত্ব নিতে হয়। কি করব বলুন? কেউ বিপদে পড়লে চুপ করে বসে থাকবো এরকম শিক্ষা তো আমাকে বাড়ির লোক দেয়নি। গায়ত্রী, আমি জানি না কেন প্রশ্নটা তুমি সাত্তকীকে করলে, তবে উত্তর যাই হোক না কেন আমি তোমাকে উত্তর দিচ্ছি। ভাগ্য ওদের দুজনকে এক সুতোয় বেঁধেছে, তাই উর্মি বারবার বিপদে পড়লে কেউ থাকুক না থাকুক ও যাবেই, ও সেখানে পৌঁছবেই। যাই হোক, পৌঁছে দিয়ে গেলাম, একটু নজরে নজরে রাখবেন। সবসময় তো আর আমি থাকবো না, আসি। কেন থাকবে না ভাই? আমি তো তোমার হাতে আমার দিদি ভাইকে তুলে দিয়েছি। মাফ করবেন, এরকম একজন বোকা ইমেচিওর মেয়ের দায়িত্ব নেওয়া মানে তো ঝামেলা বাড়ানো। আর তাছাড়া আমি বাড়িতেও জানিয়ে দিয়েছি, আপনাদেরকেও জানিয়ে গেলাম, মিথ্যে আশা করবেন না, এই বিয়েটা আমি করতে পারবো না। দাঁড়াও ভাই, তুমি যদি দিদি ভাইকে বিয়ে করতে না চাও আমি তোমাকে জোর করবো না, কিন্তু সিদ্ধান্ত নেবার আগে একটিবার আমার কথাগুলো শোনো একটু প্লিজ। এই মানে তোমরা একটু যাও তো এখন এখান থেকে, আমি সাত্তকীর সঙ্গে আলাদা করে কথা বলবো। গায়ত্রী, এসো। এদের হাবভাব ভালো ঠেকছে না। আমি জানি না আপনি আমাকে কি বলবেন, কিন্তু আমি যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি ভাই, কিন্তু একটিবার আমার কথাটা শোনো, হয়তো তোমার সিদ্ধান্ত বদলেও যেতে পারে। বেশ, বলুন। দেখো ভাই, খুব ছোটবেলায় উর্মির বাবা মারা যায় একটা অ্যাক্সিডেন্টে, ওর মাও খুব আহত হয়েছিল এই দুর্ঘটনায়। বড় বৌমা দীর্ঘদিন হাসপাতালে ছিল, আর আমিও তখন ব্যবসার কাজে এত ব্যস্ত হয়ে পড়ি, উর্মিকে বড় করে ওর কাকার ওর মামনি। আর তুমি তো জানো যে বাপ মরা মেয়েরা একটু বেশি অভিমানী হয়, আমার দিদি ভাইয়ের ক্ষেত্রেও তাই হয়েছিল। আর আমরা ওর যাতে কোনো রকম কষ্ট না হয় সেই চেষ্টা করতে করতে ওর স্বাভাবিক শৈশবটাকে নষ্ট করে দিলাম। হালখাতা করে এসো, দেখবে মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। একটা কথা ছিল, হালখাতাটা কি হয় গো? আমাদের ভুল শিক্ষায়
ও একজন বাস্তব বুদ্ধিহীন মানুষে পরিণত হলো। তো আধার কার্ডটা সঙ্গে করে এনেছেন তো? ওই না তো, আধার কার্ড তো মামুনির কাছে আছে। তা আধার কার্ড ছাড়া আপনাকে কোন হোটেল থাকতে দেবে? কিন্তু রক্ত কথা বলে তো। উর্মির বাবা ছিল অত্যন্ত একজন সৎ, দয়াবান, পরোপকারী মানুষ। আর আমার দিদি ভাই ওর বাবার ওই সব গুণগুলো পেয়েছে। এটা কি হলো? ওনার বাচ্চার খাবার কেনার টাকা দিলাম। হ্যাঁ, কিন্তু তা বলে সবটা দিয়ে দিলেন? এখন আমার থেকে জুনুর খাওয়াটা বেশি দরকার। উর্মির এইভাবে বড় হয়ে ওঠা নিয়ে আমি সবসময় খুব চিন্তায় থাকতাম, জানো। আমি সবসময় চাইতাম যে ও একটা ভালো সঙ্গ পাক, কারণ আমার পরিবারটা বড় ছন্ন ছাড়া। আমাদের হয়তো টাকা আছে, কিন্তু যে ভালোবাসা, যে মূল্যবোধ নিয়ে কয়েকজন মানুষ মিলে একটা পরিবার হয়, সেই ভালোবাসা, সেই মূল্যবোধ এই বাড়িতে নেই। তাই যে মুহূর্তে তোমাদের পরিবারের সঙ্গে আলাপ হলো, আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে তোমার সঙ্গে দিদি ভাইয়ের বিয়ে দেব। সে কথা আমি রমাকে জানালাম। আর ভাগ্যচক্রে তুমিও ঠাকুরের সামনে দিদি ভাইয়ের মাথায় সিঁদুর পরিয়ে দিলে। তুমি আজকালকার ছেলে, ওই সিঁদুরের জোট নাই মানতে পারো, কিন্তু একটা কথা তোমায় বলি সাত্তকী, আমাদের এই বাড়িতে থাকলে বা অন্য কোথাও থাকলে আমার দিদি ভাইয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। ও খুব ছেলে মানুষ ভাই, বিশ্বাস করো। ওর একজন যোগ্য অভিভাবক দরকার, যে ওকে ভুল পথ না দেখিয়ে সঠিক পথ দেখাবে। আর আমার মনে হয় তোমার মধ্যে সেই যোগ্যতা আছে, একমাত্র তোমার মধ্যেই আছে। আমি হাত জোর করে অনুরোধ করছি ভাই, তুমি ওকে ফিরিয়ে দিও না প্লিজ। হাত জোড়ো করবেন না প্লিজ, আপনি আমার গুরুজন। সাত্তকী, তোমাকে অনুরোধ করা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই গো। তুমি তো চেনো বলো আমার মেয়েকে। মেয়েটা বড্ড ভালো, সরল, সাদাসিধে, একটু একটু পাগলি আছে। এইটুকু সামলে নিতে পারবে না তুমি বলো? আমি একজন কন্যাদায়গ্রস্ত মা, আমি শুধু তোমাকে এইটুকু অনুরোধই করতে পারি। তুমি কি চাও এইভাবে ওর জীবনটা শেষ হয়ে যাক? বলো, চাও? বাঁচান, বাঁচান, সাত্তকী বাবু, আমাকে বাঁচান, বাঁচান আমাকে। আমার খুব ভয় করছে সাত্তকী বাবু, আমাকে বাঁচান। ভয় কিসের? আমি তো আছি। আমি একজন কন্যাদায়গ্রস্ত মা, আমি শুধু তোমাকে এইটুকু অনুরোধই করতে পারি। তুমি কি চাও এইভাবে ওর জীবনটা শেষ হয়ে যাক? ওর একজন যোগ্য অভিভাবক দরকার, যে ওকে ভুল পথ না দেখিয়ে সঠিক পথ দেখাবে। আপনার আসল উদ্দেশ্য তো আমাদের সম্পত্তি। তার জন্য আমাকে বিয়ে করাটা জাস্ট একটা টুল। আপনি আমাকে বিয়ে করে, আমাকে ইউজ করে আমার ফ্যামিলিকে শোষণ করতে চান, রাইট? আমি রমার কাছে হাত জোর করে ভিক্ষে চেয়েছিলাম সাত্তকীকে। পুলিশ কেন? কিচ্ছু বুঝতে পারছো না তাই না? আমাদের উর্মিকে কোথায় আটকে রেখেছো? বলো, কোথায় আটকে রেখেছো? আটকে রেখেছি? হ্যাঁ, আটকেই তো রেখেছো। সকাল থেকে যোগাযোগ করতে পারিনি মেয়েটার সাথে। কোথায় আছে, কি করছে, সেই চিন্তায় আমরা পাগল হয়ে যাচ্ছিলাম। আপনার কাকা আর কাকিমা আমাকে অপমান করতে বলেছিল, তাই না? হ্যাঁ, আপনি কি করে জানলেন? এটা কি করলাম আমি? আরেকটু হলেই তো
না, এভাবে দিনের পর দিন চলতে পারে না। এবার একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।